আজাইরা ফালতু জিনিসপত্র পড়া বাদ দেন। আমি কয়েকটা তো বললামই, কোনটা আজাইরা কোনটা ফালতু এটা বের করতে হলে আমাদের অবশ্যই প্রশ্ন স্টাডি করতে হবে। আপনারা যারা এখন প্রিপারেশন শুরু করেন নাই তাদেরকে বলবো অ্যাকসেপ্ট গাইড কিনেন, অ্যাকসেপ্ট গাইড কিনেন, প্রশ্ন ব্যাংক কিনেন, প্রিলিমিনারি পরীক্ষার আগের প্রশ্নগুলো কিনেন, লিখিত পরীক্ষার আগের প্রশ্নগুলো কিনেন। 1 মাস প্রশ্ন বোঝেন, প্রশ্ন বোঝাটা খুবই দরকার। প্রশ্ন বুঝলে হবে কি, অন্যরা যেভাবে পড়ে আপনার পড়াটা সেরকম হবে না, আপনার নিজস্ব একটা স্টাইল ডেভেলপ করবেন। যারা ক্যাডার হয় তাদের বেশিরভাগেরই একটা নিজস্ব স্টাইল থাকে, সেই স্টাইলে তারা পড়াশোনা করে। আরেকটা ভুল আমরা করি, কোচিংয়ে আমরা মডেল টেস্ট দিচ্ছি, খুব ভালো কথা। কোচিংয়ে ধরেন মডেল টেস্টটা হচ্ছে ইংলিশের মডেল টেস্ট, তখন আমরা শুধু ইংলিশের জন্যই পড়ি, আর কিছু করি না। আমি যেটা করতাম, কোচিং এর যেটা মডেল টেস্ট, আমার বাসায় যেটা পড়ার টপিক আলাদা হতো। ভেঙে বলি, মনে করেন কোচিং এর পরীক্ষা হবে ম্যাথমেটিক্সের, আর আমি বাসায় পড়তেছি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। আমি আমার বাসার পড়াটাকে কোনোভাবেই নষ্ট করতাম না, ওটাকে ঠিক রাখতাম। কোচিং এর পরীক্ষার জন্য আমি রাত জেগে পড়তাম, নিজেকে প্রেশার দিতাম, নিজেকে চ্যালেঞ্জ ছুড়ে দিতাম। আপনার পার্সোনাল পড়াকে কখনোই নষ্ট করবেন না, কারণ আপনাকে ক্যাডার বানাবে আপনার পার্সোনাল পড়া, কোচিং এর পড়া না। এটা মাথায় রাখবেন, আপনাকে পড়াশোনাটা করতে হবে। আমার কাছে মনে হয় অসফল পণ্ডিত অপেক্ষা সফল গর্ধব উত্তম। অনেককে দেখছি ভাই, অনেক জানে, চাকরি পায় না। বিশ্বাস করেন, তারা নিজেদের কষ্ট দেন, নিজের ফ্যামিলিকে কষ্ট দেন, কাছের মানুষদের কষ্ট দেন। একটু যদি ওরা বুঝে শুনে পড়াশোনা করতেন, চাকরিটা পেতেন। ওনার চাইতে অনেক বেটার হচ্ছে আমার সেই কলিগটা, যে কলিগটা কিচ্ছু জানে না, চাকরি তো পেয়ে গেছে। সো এটা একটু মাথায় রাখেন। আর বিসিএস পরীক্ষা জ্ঞানী হওয়ার পরীক্ষা না, চাকরি পাওয়ার পরীক্ষা। আপনি জ্ঞান অর্জন করলে জ্ঞানী হবেন, আর বুঝে শুনে করলে ক্যাডার হবেন। আপনি ঠিক করেন আপনি কোন পথে হাঁটবেন। আর যখন চাকরিটা পেয়ে যাবেন, জ্ঞান অর্জন করার জন্য বহুত সময় পাবেন। যারা আমাকে ফলো করেন ফেসবুকে, তারা দেখেন না আমি কত জ্ঞানী কথা লিখি। বিসিএস পরীক্ষার আগে লিখতাম না ভাই, খুঁজে দেখেন, আসলে এত লিখতাম না। আর যখন বিসিএস পরীক্ষার প্রিপারেশন নিচ্ছিলাম, ফেসবুক থেকেই দূরে ছিলাম। আমার মতো ফেসবুক এডিক্টেড মানুষ 3-4 মাস ফেসবুকে না ঢোকা মানে বোঝেন কতটা বেঁধে ফেলছি নিজেকে। আমার কাছে ফেসবুক মানেই জীবন, এরকম একটা অবস্থা। সে আমি 3-4 মাস ফেসবুকে ঢুকি নাই, কারণ আমার কাছে মনে হয়েছে আমার চাকরিটা দরকার। একটু নিজেকে বেঁধে ফেলতে হবে, না হলে ডিফিকাল্ট। এগুলো তো বলে ফেলছি। আর কারেন্ট অ্যাফেয়ার্স বেশিরভাগ লোক পড়ে কেন জানেন? কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে খুব কষ্ট হয়, খুব প্রেশার পড়ে ব্রেনের উপর। এবং কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে সবাই মনে করে সেই হচ্ছে রিয়েল ফাইটার, সেই হচ্ছে রিয়েল পরীক্ষার্থী। নিজের কাছে মনে হয় পড়তেছি মনে হয় নিজের কাছে কেমন যেন মনে হয় আমি অনেক কিছু পড়ে উল্টাই ফেলতেছি। একটু বোঝার চেষ্টা করেন, আপনার চাকরিটা দরকার হলে বুঝে শুনে পড়তে হবে। বিসিএস পরীক্ষায় চাকরি পাওয়া না পাওয়া ডিপেন্ড করে 4টা বিষয়ের উপর: বাংলা, ইংরেজি, গণিত ও মানসিক দক্ষতা, এবং সাধারণ বিজ্ঞান ও কি জানো পুরো নামটা কি, প্রযুক্তি না? জানেন না কেন? কম্পিউটার প্রযুক্তি, হ্যাঁ ওটা। এগুলোর উপর ডিপেন্ড করে। সাধারণ জ্ঞানের উপর কেন ডিপেন্ড করে না, আমি একটু আপনাকে ভেঙে বলি। আপনি যদি সাধারণ জ্ঞানে প্রচুর পড়াশোনা করেন, অনেক পড়াশোনা করলেন, আপনি প্রিলিমিনারিতে কত মার্কস বাড়াতে পারবেন ভাই? 5-6, এর বেশি না। ওই পড়াশোনা যদি আপনি বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞানের পেছনে দেন, আপনার মার্কস বাড়বে 20 থেকে 25। এটা তো গেল প্রিলির কথা। লিখিত পরীক্ষার কথা আসে। সাধারণ জ্ঞান অর্থাৎ বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের যে বড় প্রশ্নগুলো আসে, যদি আপনি ফাটাই লিখেন, অনেক সুন্দর করে লিখেন, তাও আপনি কত পার্সেন্ট মার্কস পাবেন ভাই? 70%, 80% এর বেশি পাবেন না। আর যদি একটু অ্যাভারেজ লিখেন, আপনি মার্কস পাবেন 55%, 60%, 50%, এরকম। অর্থাৎ যোগে বিয়োগে আপনার যে মার্কসটা বাড়বে,
আপনি যদি বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান লিখিত পরীক্ষার পেছনে ওই সময়টা দেন, আপনার মার্কস বাড়বে অনেক অনেক বেশি। বিসিএস পরীক্ষায় ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলি। শুধু ভীষণ গুরুত্বপূর্ণ না, আমার দৃষ্টিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অনুবাদ। অনুবাদ আসে না পরীক্ষায়, দেখছেন আপনারা? ফাইন। অনুবাদটা কি করে প্র্যাকটিস করা যায়, একটা টেকনিক বলছি। টেকনিকটা খুব কঠিন মনে হবে প্রথম দিকে, বাট চর্চা করলে সহজ মনে হবে। আপনারা বিভিন্ন যে পেপারগুলো আছে, প্রথম আলো, ইত্তেফাক, কালের কণ্ঠ, যে পেপারগুলো আছে, সেই পেপারের এডিটোরিয়াল, সম্পাদকীয় কি লেখা আছে দেখবেন। দেখার পর সেটা বিসিএস পরীক্ষায় কাজে লাগে কি লাগে না, বিসিএস পরীক্ষার জন্য জরুরি কি জরুরি না, সেটা একটু বের করার চেষ্টা করবেন। কি করে বের করবেন বলেন তো? একটু আগে বলছি, প্রশ্ন স্টাডি করে। আপনারা না বুঝলে আমাকে জিজ্ঞেস করেন, আবার বলুন। প্রশ্ন স্টাডি করে কোনটা বিসিএস পরীক্ষার জন্য দরকার, কোনটা দরকার না, সেটা বোঝা সম্ভব। এরপর যদি সেটা দরকারি হয়, আপনি যে কোনো একটা বাংলা পত্রিকার এডিটোরিয়ালকে, সম্পাদকীয়কে আপনি ইংরেজিতে ট্রান্সলেট করবেন ডেইলি, এভরিডে। এরপর যে কোনো একটা ইংরেজি পত্রিকার সম্পাদকীয়কে, এডিটোরিয়ালকে বাংলায় অনুবাদ করেন। আমি আবারও বলছি, কাজটা করা ভীষণ কঠিন, বিরক্তিকর, ক্লান্তিকর, কিন্তু এটা আপনার বেশ কয়েকটা লাভ হবে। কি কি? যদি আপনি রেগুলারলি এটা করেন, আপনার লেখার স্টাইল ডেভেলপ করবে, যেটাকে আমরা বলি ফ্রি হ্যান্ড রাইটিং। আপনার ভোকাবুলারি অনেক বৃদ্ধি পাবে, আপনার গ্রামাটিক্যাল ভুলগুলো কমে যাবে, এবং দরকারি টপিকগুলোকে নিয়ে লেখার একটা ক্ষমতা আপনি অর্জন করবেন। ক্লিয়ার কথাটা? ভোকাবুলারি বাড়লে আপনি যে ব্যাংকে পরীক্ষা দিচ্ছেন না, অন্যান্য জায়গায় যে পরীক্ষা দিচ্ছেন, সেখানেও কিন্তু হেল্প করবে, প্রিলিতেও হেল্প করবে। সো এই কাজটা যদি রেগুলারলি করতে পারেন, আপনার অনেক লাভ হবে। আরেকটা কাজ করতে পারেন ফ্রি হ্যান্ড রাইটিং স্টাইল ডেভেলপ করার জন্য, এটা আমি করতাম। পেপারের এডিটোরিয়ালের পাশে কিছু আর্টিকেল থাকে না ভাই? একটা পেপারে বিসিএস পরীক্ষার জন্য দরকারি অংশ থাকে খুব বেশি হলে 2 থেকে 3টা, অনেক সময় একটাও থাকে। পুরো পেপার পড়ার অভ্যাস বাদ দেন প্লিজ, চাকরি পাওয়ারও করেন, অসুবিধা নাই। এখন ওই ক্যাটরিনার সঙ্গে কার প্রেম, এটা জেনে লাভ হবে না কোনো। আমি জানি এটা জানতে অনেক ভালো লাগে, আমারও তো ভালো লাগে, কিন্তু ওই বিসিএস পরীক্ষার সময় আমি শুধু একটা ছোট্ট কথা বলি। আমি এমন একটা মানুষ যে মানুষটা কখনো পেপার পড়ে না। আমার অফিসে 4টা পেপার নেয়, আমি একটাও পড়ি না। আমি বিসিএস পরীক্ষা দেওয়ার আগে কখনো পেপার পড়তাম না। সেই মানুষটা যদি বিসিএস পরীক্ষার স্বার্থে ডেইলি 6টা পেপার পড়তে পারে, আপনি পারবেন না কেন? আমি 6টা পেপার অনলাইনে পড়তাম, অনলাইনে, এবং পড়ার সময় দেখতাম কোন কোন টপিক আমার কাজে লাগবে। পেপারের মধ্যে অনলাইন ভার্সনের মধ্যে একটা সূচিপত্র দেওয়া থাকে না, কি কি আছে ভেতরে, যা যা আমার কাজে লাগবে আমি ততটুকুই দেখতাম, এবং দেখে সেটা কপি পেস্ট করে করে ওয়ার্ড ফাইলে সেভ করতাম, সেভ করে সেটা প্রিন্ট করে পড়তাম ডেইলি ডেইলি। সো আপনি পেপার পড়ার সময় যতটুকু আপনার কাজে লাগে ততটুকুই পড়বেন, তাহলে বেশি পড়া সম্ভব, নাহলে বেশি পড়া সম্ভব না। এরপর বিসিএস পরীক্ষার জন্য জরুরি কোনো একটা আর্টিকেলকে পড়ার পর নিজের মতো করে লিখবেন, যেটাকে আমরা বলে থাকি রিরাইট করা, বাংলায় বলে পুনর্লিখন। অর্থাৎ একটা আর্টিকেল পড়ার পর আমি যা বুঝলাম সেটাকে নিজের মতো করে লেখা। আপনার ফ্রি হ্যান্ড রাইটিং স্টাইল ডেভেলপ করবেই করবে। এটা একটু করেন, প্র্যাকটিস করেন, ইংরেজি এবং বাংলা দুটোই। আরেকটা কাজ করবেন, প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে সারাদিনে আপনি কি কি করলেন, আপনার অনুভূতি কি কি হলো, ইংরেজিতে 2 পৃষ্ঠা লিখবেন। যারা ইংরেজিতে ভালো না তাদেরকে বলছি আমি, যাদের ইংরেজিতে রাইটিং স্টাইল ভালো না তাদেরকে বলছি, প্রতিদিন আপনি কি কি করলেন, কি কি দেখলেন, আপনার কি কি মনে হলো, আপনি 2 পৃষ্ঠা লিখে ঘুমাতে যাবেন। প্রতিদিন করেন, আপনার ইংলিশের লেখার ফ্লুয়েন্সি বাড়বেই। ক্লিয়ার কথাগুলো? ফাইন, ওকে। আমি দেখছি কি, সাধারণ জ্ঞানে কিছু মানুষ দেখছি তোতা পাখির মতো পারে, একদম তোতা পাখির মতো পারে, সব পারে, সব চলন্ত এনসাইক্লোপিডিয়া। ট্রাস্ট মি ভাই, তাদের কেউ চাকরি পায় না, বেশিরভাগই কোচিংয়ে ক্লাস নেয়। অনেক দেখছি, অনেক। কারণ তারা বাংলা পারে না, ইংলিশ পারে না, অঙ্ক পারে না, বিজ্ঞান পারে না। আপনি সাধারণ জ্ঞানের সবই পারেন। আপনাকে যদি বলা হয়
বিল ক্লিন্টনের ওয়াইফের পোষা কুকুরের নাম কি ছিল? আপনি তাও পারেন। আমি আপনারা জিজ্ঞেস করলাম, ট্রান্সলেট করেন, অনুবাদ করেন, আমার নানার একটি কালো কুকুর ছিল। আপনি বললেন মাই গ্র্যান্ডফাদার ওয়াজ এ ব্ল্যাক ডগ। আপনার চাকরি হবে না, কখনোই হবে না, নেভার। আপনি যে বিষয়গুলো পারেন সেই বিষয়গুলোর উপর বেশি বেশি যত্ন নেন। বিসিএস পরীক্ষায় যদি আপনি 4টা বিষয় পারেন, যে কোনো 4টা বিষয়, আপনি ফ্রিলি পাস করতে পারবেন। বিসিএস পরীক্ষায় যদি আপনি যে কোনো 4টা বিষয়ে ভালো হন, 2টা বিষয়ে একটু দুর্বল হন, আপনি ফ্রিলি পাস করতে পারবেন, অসুবিধা হবে না। রিটেনের সমস্যা হতে পারে। যেমন আমার ক্ষেত্রে বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান এগুলোতে কোনো সমস্যা ছিল না। যেহেতু আমি স্টুডেন্ট পড়াতাম, এগুলোতে আমার বেসিক ভালো ছিল, যথেষ্ট ভালো ছিল, আমার কোনো সমস্যা হয় নাই। আমি যেগুলো বেশি পারি সেগুলো বেশি বেশি পড়তাম। আর সাধারণ জ্ঞানটা গাইড পড়তাম, প্রশ্ন ব্যাংক পড়তাম, মডেল টেস্টের বই পড়তাম, আগের বছরের প্রশ্ন পড়তাম, আর কিছুই পড়তাম না। আমি আজকের বিশ্ব, নতুন বিশ্ব, কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট ওয়ার্ল্ড, কারেন্ট নিউজ পড়ি নাই, একদমই পড়ি নাই, আমার সমস্যা হয় না। কারণ আমি ওই ক্যালকুলেশনটা করে ফেলছি যে এই এফোর্টটা আমি ওখানে দিব, আমার লাভটা বেশি হবে। আর প্রথমবারে ভালো কাজ হয় না, এটা একটা ভুল কথা ভাই। আমি প্রথমবারে চাকরি পাইছি, আমার অনেক ফ্রেন্ড প্রথমবারে চাকরি পাইছে, ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে। আমাদের ব্যাচের আমার বন্ধু আছে তানিয়া, সে পুলিশের সেকেন্ড হয়েছে 30 বিসিএস এ, বরিশাল বিএম কলেজের স্টুডেন্ট ছিল ইংলিশের। এরকম অনেক অনেক দেখানো যাবে। 28 বিসিএস এ প্রশান্ত দাদা ফার্স্ট হয়েছিল অ্যাডমিনে, উনি নোয়াখালী ডিগ্রি কলেজের স্টুডেন্ট ছিল। এরকম কয়টা দেখতে চান? অনেক। মাহবুব ভাই আছে 29 বিসিএস এ ফরেনে ফার্স্ট হয়েছে, বগুড়া আজুল হক কলেজের স্টুডেন্ট। এরকম বহু দেখানো যাবে, বহু। ওরা কিন্তু প্রথমবারে চাকরি পাইছে। আর প্রথমবারে ভালো কাজ হয়েছে, কয়েকটা নাম বলি, শুধু শুনে রাখেন। পথের পাঁচালী কার লেখা? বিভূতিভূষণ, ওনার প্রথম বই। পথের পাঁচালী সিনেমাটা কার বানানো? সত্যজিৎ রায়, প্রথম কাজ, এটাই সেরা কাজ। নাগরিক কার সিনেমা বলেন? নাগরিক ঋত্বিক ঘটকের প্রথম কাজ নাগরিক। দ্য 400 ব্লোস আমার ভীষণ প্রিয় সিনেমা। পরিচালকের নাম হচ্ছে ট্রোফো, ওনার প্রথম সিনেমা এটা। উইদারিং হাইটস, দ্য ক্যাচার ইন দ্য রাই, টু কিল এ মকিংবার্ড, দ্য কাইট রানার, এগুলো সব লেখকের প্রথম বই এবং ওনাদের সেরা বই। সো প্রথমবারে ভালো হয় না, এটা আসলে ঠিক না। ওই শ্রমটা দিতে হবে, ওই সময়টা দিতে হবে, নাহলে হবে না।